বাজার মূল্য 2800 টাকা, শূন্য হয়েছে 2500 টাকা। মেয়াদকাল 5 বছর 5 বছর, মেয়াদকাল আমাদের 5 বছর 5 বছর, আর প্রয়োজনীয় আয়ের 10 বছর। এখন প্রশ্নের মধ্যে বলছে যে এটা হলো আপনাদের সিলেট বোর্ড 2025, প্রশ্নের মধ্যে বলছে যে মেয়াদ পূর্তিতে বন্ড দুটির মধ্যে কোনটি ক্রয় করবেন? মতামত সালাম, এই দুইটি বন্ড আছে, এই বন্ডের মধ্যে কোনটি ক্রয় করবেন? আমরা এখন হিসাবের মাধ্যমে এটা নির্ণয় করি। এখন যদি বলে যে বন্ডের বর্তমান মূল্যের মাধ্যমে নির্ণয় করা, তখন হচ্ছে আলাদা সূত্র। কিন্তু যখন বলবো যে মেয়াদ পূর্তিতে বন্ডের বর্তমান মূল্য, তখন আমরা YTM সূত্র দিয়ে নির্ণয় করি। তাহলে আমরা চলো আজকে অঙ্কটা শেষ করি। আর আমরা জানি YTM এটা পূর্ণ বলে ইয়ার টু ম্যাচুরিটি, ইয়ার টু ম্যাচুরিটি। এটার সূত্রটা হলো I প্লাস MB মাইনাস HB, MB প্লাস HB বাই 2 গুণ 100। কিন্তু আমরা এটা কোনো মধ্যমতি জানি না। মধ্যমতি এখন আমাদের এখানে আয়ের মান লাগবে, এমবির মান লাগবে, এইচবির মান লাগবে। আমাদের আয়ের মান দেওয়া নেই, কিন্তু কুপন হার আছে, লিখিত মূল্য আছে। তাহলে আমরা আয়ের মান নির্ণয় করতে হলে আমাদের কুপন হার আয়ের উপর লিখিত